দিনী ভাই ও বোন, যদি আপনি 19 বার বিসমিল্লাহর আমলটি করেন, আপনার কপাল খুলবেই, আপনার ভাগ্য খুলে যাবে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যে ইমানদার নারী পুরুষ করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিবেন। জাহান্নামের আযাবের ফেরেশতারা কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখে আর স্পর্শ করবে না, জাহান্নামে নিবে না। এই বিসমিল্লাহ কপালের মধ্যে লেখা জান্নাতের ফেরেশতারা যখন দেখবে, দেখার সাথে সাথে স্বাগতম জানিয়ে সংবর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ কোরআন শরীফের 114টি সূরার 113টি সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। শুধুমাত্র সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। আবার সূরা নমলের মধ্যে 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম আছে। এই সব মিলিয়ে 114 বার কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। কোরআন শরীফের আমল যদি করেন, আল্লাহ তাআলা আপনার জীবনে কল্যাণ আর বরকত দ্বারা ভরপুর করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পরে যে কাজ করবেন, সে কাজের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আপনাকে খুঁজে খুঁজে তালাশ করে বের করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে যাবেন হাউজে কাউসারের নিকট, আপনাকে 1 গ্লাস পানি পান করাবেন। যেই হাউজে কাউসারের পানি পান করলে আর পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, আর পিপাসা লাগবে না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে পড়তে হবে। যদি আপনি সংসারের যখন কাজ করেন, রান্নার শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, তাহলে আপনার রান্নাটা অত্যন্ত সুস্বাদু হবে, বরকত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনি রান্না বান্না শেষ করে আপনার সন্তান পরিবারের জন্য যখন খাবার পরিবেশন করেন, বিসমিল্লাহ পড়ে যদি খাবার পরিবেশন করেন, আপনার খাবার ভাত তরকারি প্রত্যেকটা খাবারের মধ্যে আল্লাহ বরকত দিবেন, অল্পতেই পেট ভরে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, তোমরা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। কেননা যদি তোমরা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ যদি না পড়ো, শয়তান সে খাবারের মধ্যে অংশগ্রহণ করে। আর যদি তোমরা বিসমিল্লাহ পড়ো, তাহলে এই খাবার শয়তান স্পর্শ করে না, খাবারটা বড় পবিত্র। এটা যদি খাও তোমাদের দেহের জন্য যতটা উপকারী, কলবের জন্য উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের সাথে একবার তিনি খাবার খাচ্ছেন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ কয়েকজন নবীজির সাথে খাবার খাচ্ছেন। সবাই খাবার খাওয়ার পরে খাবার শেষ করতে পারতেছেন না, কারণ খাবারের মধ্যে প্রচুর বরকত আছে, প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। খাবার শেষ করে পারতেছেন না, প্রত্যেকেই পেট ভরে তৃপ্তি সহকারে খাবার খেলেন, কিন্তু খাবার শেষ করতে পারতেছেন না। একজন সাহাবী আসলেন। ওই সাহাবী এসে তিনি বিসমিল্লাহ না বলে খাবার খেতে শুরু করলেন, আর তিনি অল্প কয়েক মিনিটেই খাবারগুলা শেষ করে ফেললেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আমরা সবাই মিলে খাবার শেষ করতে পারি নাই, কারণ আমরা বিসমিল্লাহ বলে খাবার শুরু করেছি। আর এই খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছেন। আর এই সাহাবী বিসমিল্লাহ পড়ে নাই, এজন্য আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দেন নাই, এই খাবারের মধ্যে বরকত পায় নাই। সে অল্প কয়েক মিনিটে এই খাবারের মধ্যে খাবারগুলা খেয়ে শেষ করে ফেলেছে। এই বিসমিল্লাহ পরে খাবার খেলে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের মধ্যে বরকত দেয়। এই বিসমিল্লাহর আমলের মধ্যে এতটা বরকত আছে। আমার মা বোনদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা বলি। এই বিসমিল্লাহর বরকত আল্লাহ তাআলা কিভাবে দান করেন। একজন নেককার নারী, একজন নেককার মহিলা ছিল। সে বড় আল্লাহওয়ালা, আল্লাহর ইবাদত করত। আর প্রতিটি কাজে শুরুতে পড়ে নিত বিসমিল্লাহির রহমানির রহিম। ওই নারী খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তো, ঘুমানোর শুরুতে, রান্নাবান্নার শুরুতে, ঘর ঝাড়ু দেওয়ার শুরুতে এবং কোনো কিছু রাখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। এই মহিলার স্বামীটা ছিল বড় খারাপ, নেশাখোর, মদ পান করত। আর এই নারীর প্রতি খুব খারাপ আচরণ করত, গালমন্দ করত। কিন্তু ওই নারী বড় আল্লাহওয়ালা ছিলেন, কখনো স্বামীর সাথে খারাপ আচরণ করতেন না। স্ত্রী যে বিসমিল্লাহর আমল করে, এটা স্বামীর পছন্দ ছিল না। একদিন স্বামী নিয়ত করলো, আজকে স্ত্রীকে মারধর করব একটা বিষয় নিয়ে। একটা ষড়যন্ত্র চক্রান্ত করতে শুরু করলো। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। স্বামী কিছু টাকা একটা পুটলির মধ্যে রাখলেন। সেই টাকার পুটলিটা স্ত্রীর কাছে দিয়ে বললেন, ও স্ত্রী, এই টাকার পুটলিটা তোমার কাছে রেখে দাও, আমি পরবর্তী সময় নিয়ে নেব, যখন আমি চাইব তখন তুমি আমাকে দিও। স্ত্রী তো সরল মনে চলে গেলেন, গিয়ে একটা পাতিলার ভিতরে টাকার পুটলিটা রাখতেছেন আর পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। টাকার পুটলিটা রেখে দিলেন, স্ত্রী সংসারের কাজ করতে চলে গেলেন। এবার স্বামী লুকিয়ে লুকিয়ে ওই পাতিল থেকে টাকার পুটলিটা নিয়ে এসে এবার তিনি বাহিরে গিয়ে একটা জঙ্গলের একটা জায়গার মধ্যে পুটলিটা রেখে আসলেন। স্ত্রী তো দেখতে পায় নাই। এমন করে করে অনেকক্ষণ সময় চলে গেল, কয়েকদিন সময় চলে গেল। স্ত্রীকে একদিন ডেকে বললেন, স্বামী বললেন, এই স্ত্রী, তোমার কাছে যেই টাকার পুটলিটা দিয়েছিলাম, এই টাকার পুটলিটা আমাকে দাও, আমি এই টাকা আমার এখন প্রয়োজন। স্ত্রী টাকা আনার জন্য ওই পাতিলের দিকে যাচ্ছেন। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, আমার এই প্রিয় বান্দি বিসমিল্লাহর আমল করে ওর স্বামী ষড়যন্ত্র চক্রান্ত করে সে জংলার ওই জায়গার মধ্যে টাকার পুটলিটা রেখে এসেছে। আমার এই প্রিয় বান্দি পাতিলার মধ্যে হাত দেওয়ার আগে ওইখান থেকে টাকার পুটলিটা নিয়ে এসে তুমি আবার পাতিলের মধ্যে রেখে দাও। আল্লাহু আকবার। ওই মহিলাটি আবার পাতিলার কাছে গেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলার ভিতরে হাত দিলেন। হাতটা দিয়ে প্রিয় মা বোনেরা আমার, এবার এই পাতিলার মধ্যে এবার হাত দেওয়ার সাথে সাথে টাকার পুটলিটা পেয়ে গেলেন। স্বামীকে দিয়ে দিলেন, নেন আপনার টাকা। স্বামী তো আশ্চর্য হয়ে গেল, আজীব হয়ে গেল। স্বামীর চোখ দ্বারা পানি পড়তে শুরু করলো। বলল, স্বামী আপনি কাঁদেন কেন? বলতেছে, আমি তোমার সাথে খারাপ আচরণের জন্য, মারধর করার জন্য টাকার পুটলিটা আমি গোপনে জঙ্গলার মধ্যে রেখে এসেছি, কিন্তু তুমি বিসমিল্লাহ বলে ওই পাতিলার মধ্যে হাত দিয়ে পুটলিটা আমাকে দিয়ে দিলে। আমি অবাক হয়ে গেলাম।
তুমি যে বিসমিল্লাহর আমল করো এটা সাধারণ কোনো আমল না, এটা বড় দামি মর্যাদাপূর্ণ আমল। আজ থেকে আমি সব খারাপ মদ পান নেশা অন্যায় কাজ অপরাধ ছেড়ে দিলাম। আজ থেকে আমিও তোমার মতো বিসমিল্লাহর আমল করব, আর আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাব, আর তোমার সাথে কখনো খারাপ আচরণ করব না। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহর ফজিলত বলতে গিয়ে বলেন, উম্মত, রাতের বেলা যখন তোমরা ঘুমাও, তোমাদের ঘরের দরজা জানালাগুলা বন্ধ করার সময় রাতের বেলা অবশ্যই পড়ে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপর আপনি যখন বিছানার মধ্যে ঘুমাবেন, বিছানাটাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝাড়ু দিবেন। রাতের বেলা ঘুমানোর সময় বিসমিল্লাহর একটা আমলের বড় চমৎকার ফজিলত আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি আপনি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি পড়েন, তাহলে আপনার কি হবে শুনুন। আল্লাহ 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে পুরস্কারটি দিবেন সেটি হলো আপনার ঘর বাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, জানমাল, জীবন এবং আপনার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই বিসমিল্লাহর কারণে কোনো ক্ষতি কেউ করতে পারবে না। 3 নাম্বার পুরস্কার হলো আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি পড়তে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়েন, তাহলে কোনো এক রাতে আল্লাহ তাআলা নবীজিকে স্বপ্নে দেখার আপনাকে সৌভাগ্য দান করবেন। এই বিসমিল্লাহর আমল আপনি 19 বার, ফজরের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এই বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে। এই বিসমিল্লাহ যদি আপনি ফজরের পরে এবং মাগরিবের পরে আর দিনের বেলা ভালো কাজের, প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আল্লাহ তাআলা আপনার 19 ঘন্টার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। দিন রাতে 24 ঘন্টা 19 ঘন্টার গুনাহ মাফ হয়েছে, বাকি রইল 5 ঘন্টা। আল্লাহর রাসূল বলছেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5 ঘন্টা মোট 24 ঘন্টার গুনাহ মাফ করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এবং বিসমিল্লাহর আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি পুরস্কার রেখেছেন শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল করার কারণে, বিসমিল্লাহর আমল করার কারণে জাহান্নামের মেন গেটে 19 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকে। ওই 19 জন ফেরেশতা আপনাকে স্পর্শ করবে না, অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এ আমল করবেন, জীবনে বরকত,
কল্যাণ রহমত নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিসমিল্লাহর আমল সঠিকভাবে সুন্দরভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।